হামলা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। মহিলাকে অসম্মান করার অধিকার কে দিল? পুলিশি অত্যাচার, মিথ্যা মামলায় ফাঁসানো, অভিযানের নামে মাঝরাতে বাড়িতে গিয়ে শাসানি সহ বিভিন্ন অভিযোগ জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি এলাকার মানুষের। সালানপুর থানার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ। কয়েকদিন আগে ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল সালানপুরের দেন্দুয়া এলাকা। প্রায় 18 ঘন্টা ধরে বিক্ষোভ অবরোধ চলার পর বিক্ষোভ তুলতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এরপর এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে সালানপুর থানার পুলিশ এবং আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছিল যে পুলিশের উপর হামলা ও ইটপাটকেল ছোড়ার ফলে একাধিক পুলিশ জখম হন। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হয়। এই ঘটনার পরেই ওই এলাকার মানুষ জেলা শাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান। পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। এদিন জেলা শাসকের কাছে অভিযোগকারিণী কল্পনা মাহাতো লিখিত অভিযোগ জানান। জেলা শাসকের কাছে তার দাবি, পুলিশ তার ছেলে অমর মাহাতোকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, পাশাপাশি মাঝরাতে বাড়িতে গিয়ে অভিযানের নামে শাসানো হচ্ছে। এর আগেও তার ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। বিভিন্ন অভিযোগ তুলে তিনি এদিন জেলা শাসকের দপ্তরে লিখিত স্মারকলিপি জমা দেন। তবে এই অভিযোগ নিয়ে পুলিশের দাবি, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনা তদন্ত করছে। লাঠিচার্জ হলো কেন? প্রশাসন জবাব দাও। লাঠিচার্জ হলো কেন? প্রশাসন জবাব দাও। লাঠিচার্জ হলো কেন? শাস্তির দাবিতে আমাদের লড়াই চলছে। শাস্তির দাবিতে আমাদের লড়াই চলছে। গত 4 তারিখ রাত্রেবেলায় আমার বাড়িতে মদ পান করে পুলিশ যায়, সালানপুর ওসি নেতৃত্বে অনেকেই ছিল। তারপর দরজা ধাক্কা দেয় আধা ঘন্টা ধরে। আমি কথা বলা সত্ত্বেও তারা মানে নাই। খুলেন খুলেন, দরজা খুলো, দরজা খুলো। দরজা খুলি নাই, তখন নানা রকম গালাগালি, মানে খারাপ খারাপ সব। তারপরে ওই ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে একবারে অর্ধেকটা ভেঙে দিয়েছে। কি কারণে গেছিল? কী কারণে গেছিল? ওই শ্রীরামপুরের অশোক মাহাতো, উনি ওই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেই সবাই মিলে রোড জাম করেছিল। তো রোড জাম করেছিল, সেইখানে অমরনাথ মাহাতো আমার ছেলেও ছিল। তা আমার ছেলে সবার মানে চোখে চিহ্নিত হয়ে গেছে। আমার ছেলে কোনো পার্টি পলিসি করে না, ওই সমাজ সেবা করে। ওই যে সিলিকোসিস পেশেন্টগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করুন, আছে তো, তারা সরকারি সুযোগ সুবিধা পেয়েছে, লড়াই করে, প্রতিবাদ করে, তার জন্য তার পিছনে পড়েছে। তোলার জন্য গেছিল, বলছে অমরনাথ তোমার নাম আছে। তা আমার ছেলে কি দোষ করেছে? আমাকে বলছে তুমি চোর পুষে রেখেছো। বলি চোর পুষে রেখেছি, আমার ছেলে কি চোর? বলুক সবাই, গ্রামবাসীরা প্রমাণ দেখ। পুলিশ বললে তো না, পুলিশকে কি এই জন্যই মানে সরকার রেখেছে যে কোনো মহিলার বাড়িতে গিয়ে রাত্রি 12টার সময়, 12:30টার সময় হামলা করুক? তো আজ কিসের জন্য আপনারা? এইটার জন্য এসেছি যে ওই সালানপুর আইসি মানে আইনত মানে সাজা দেওয়া হোক। আমাদের এই কয়েকদিন আগে রাস্তা যে অবস্থা, মানে চিত্তরঞ্জন থেকে মানে কল্যাণেশ্বরী দেন্দুয়া চিত্তরঞ্জন পর্যন্ত যে রাস্তার অবস্থা, তাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, প্রতিনিয়ত। খুব ভালো ছেলে একটা শ্রীরামপুরের যে অ্যাক্সিডেন্টে মারা গেল, যদি বলতাম যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে তাহলে বলা চলে। ছেলেটা LIC করতো, খুবই ভালো ছেলে, সে আজকে অ্যাক্সিডেন্টে মারা গেল। তার জন্য গ্রামের মানুষ তো পাশে দাঁড়াবেই। আমরা দাঁড়াবো না? পাশে দাঁড়াবো না? আমরা পরিবারে মানে সমাজে বাস করছি, একজন একজনের পাশে দাঁড়াবেই। তার জন্য যে গ্রামের লোকরা শান্তিপূর্ণভাবে যে একটা পথ অবরোধ করলো, যেটা মীমাংসা হবে, তাহলে পুলিশ এসে বলার দরকার ছিল যে হ্যাঁ মীমাংসা একটা হয়ে গেছে, আমরা করছি, আমরা সমস্ত কিছু হেল্প করবো, তাহলে তো মানুষগুলো উঠে যায়। আজকে মানুষরা সঠিকভাবে প্রশাসনের কাছে সেই নিরাপত্তাটা পাচ্ছে না বলেই তো আজকে রাস্তায় নামছে। তাহলে মানুষের 17 ঘন্টা 18 ঘন্টা রাস্তায় নামার প্রয়োজন কি? আজকে এই রোদে গরমে বাচ্চাগুলো নিয়ে এসেছে কেন? আজকে প্রশাসন সঠিক জায়গায় নাই। প্রশাসনের থাকা উচিত নিরপেক্ষ। আজকে রাস্তাগুলো ঠিক করছে না, সেখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে মানে তোলা আদায় চলছে ট্রাকের কাছ থেকে। আর ভারী ভারী
লোডেড ট্রাকগুলোকে আমরা বারবার থানাতে ডেপুটেশন দিয়েছি, তাদের একটা টাইম করে দেওয়া হোক যে টাইমে সেই ট্রাকগুলো চলবে। সে টাইমের কোনো ঠিক নেই, রাস্তা মেরামতের কোনো ঠিক নেই। আজকে গরিব মানুষগুলো রাস্তাতে ট্রাকের তলায় চলে আসছে, তাদের কোনো মানে সরকার থেকে যে তারা কোনো পাবে সেটাও পাবে না। একটা জীবন চলে যাওয়ার পরে 2-3 লাখ টাকা কেউ ধরে দিল, সেটা তার নয়, তার 2টো মেয়ে আছে, তার একটা ছেলে আছে, তার জন্য মানুষ আন্দোলন করবে না? আজকে অমর মাহাতো এরকম কতগুলো ভালো ভালো ছেলে, যে ছেলেগুলোকে আজকে পুলিশ বলেছে যে আমাদের উপরে পুলিশকে মারা হয়েছে, তার জন্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটক করা হয়েছে। অমর মাহাতোর বাড়িতে গিয়ে রাত্রি 1টার সময় মদ্যপ অবস্থায় তার মাকে উল্টাপাল্টা গালিগালাজ দিয়ে, হ্যাঁ একদম নানা রকম, হ্যাঁ মেয়েকে তাদেরকে একদম মানে বিশ্রীভাবে গালি দিয়ে যায়। এইরকম যে একটা করছে, অমর মাহাতো কি চোর করে? এত চোর ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরার পুলিশের ক্ষমতা নেই। আর একটা সাধারণ ছেলে, যে প্রতিবাদী ছেলে, যে রেশন কার্ডের নিয়ে লড়াই করে, যে সিলিকোসিসের নিয়ে লড়াই করে, গ্রামের প্রত্যেকটা মানুষের নিয়ে লড়াই করে, যার জন্য সে পয়সা খায় না বলে আজকে তার পিছনে মানুষ পড়ে আছে। ও পুলিশের যেগুলো নোংরা জিনিসগুলো তুলে ধরে দেয় বলে পুলিশের ওর উপরে রাগ, ওকে তুলতে হবে। কেন তুলবে? এটার আমাদের বিচার চাই। যার জন্য আমরা আজকে ডিএম এর কাছে এসেছি। ডিএম যদি আজকে এই যে আমরা সারিবদ্ধভাবে এসেছি, ডিএম যদি এটার কোনো অ্যাকশন নেয় তাহলে ঠিক আছে, না তো আগামী দিনে শুধু 17 ঘন্টা না, দিনের পর দিন, বছরের পর বছর আমাদের রাস্তা অবরোধ থাকবে। তাতে পুলিশ যতই লাঠিচার্জ করুক আর যত কেস দেখ, আমরা